বর্তমান কংগ্রেসকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অবস্থান কি, এই প্রশ্ন তুলে নাম না করে বাক্যবাণে বিঁধলেন বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আজ ঋষমুখ বিধানসভা কেন্দ্রে নলুয়া বাজারে আয়োজিত হয় নলুয়া শহীদ স্মরণ সমাবেশ। ঋষমুখ মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই স্মরণ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য এই প্রশ্ন তুলে ধরে বলেন, 25 বছর কংগ্রেসকে দেখেছি সিপিএমকে পেছন দিক থেকে সহযোগিতা করেছে। যখন সহযোগিতা বন্ধ হয়ে গেল, এবার চলে গেল তৃণমূল করতে। তৃণমূলে যাওয়ার পর দেখলো যে বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আবার কংগ্রেস হয়ে গেল। কয়েকদিন কংগ্রেসের দোকানদারি করার পর আবারও বিজেপিতে যোগদান। বিজেপি দলে এসে দেখলো যে এখানে তো ব্যবসা বাণিজ্য রোজগারপাতি সব বন্ধ হয়ে গেছে। তখন নাভির শ্বাস উঠে গেছে, আবার কংগ্রেস। 2023 সালে নির্লজ্জের মতো সিপিএম এর সাথে আতাত করেছে বিজেপিকে রুখতে। কি স্লোগান দিয়েছিল সেদিন? বিজেপিকে সিঙ্গেল ডিজিট বানিয়ে দেবে। আরে আপনাদের বানাতে হবে না, উল্টে আপনাদের সিঙ্গেল ডিজিট বানিয়ে দিয়ে বাড়িতে বসিয়ে দিয়েছে। এখন খালি কীর্তন করে হরে কৃষ্ণ হরে রাম রাত পোহালেই ভাতের কাম। এইভাবে এক প্রকার বাক্যবাণে জর্জরিত করে ঋষমুখ বিধানসভাবাসীকে সতর্ক করে দিলেন কংগ্রেস কমিউনিস্ট থেকে দূরে থাকার জন্য। এদিনের আয়োজিত নলুয়া শহীদ স্মরণ সমাবেশে 9 জন শহীদের প্রতি শ্রদ্ধা জানান বিজেপি দলের প্রদেশ নেতৃত্ব থেকে শুরু করে দক্ষিণ জেলার বিজেপি নেতৃত্ব সহ মণ্ডল নেতৃত্বরা। শহীদ স্মরণ সমাবেশের স্থল ছিল পরিপূর্ণ। এদিনের শহীদ স্মরণ সমাবেশে বিজেপি প্রদেশ কমিটির সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি শঙ্কর রায়, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফ্রু মগ, প্রাক্তন মণ্ডল সভাপতি অশেষ বৈদ্য, বর্তমান মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক, জেলা বিজেপি কমিটির সাধারণ সম্পাদক দীপায়ন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। নির্লজ্জের মতো, কারণ তাদের লজ্জা নেই। আজকে যারা কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছে তাদের অবস্থা কি? কোন সময় 25 বছর তো আমরা দেখেছিলাম ওই সিপিএম কে পেছন থেকে সহযোগিতা করা। এইবার যখন সহযোগিতা বন্ধ হয়ে গেল, এবার তৃণমূল করতে হবে, কংগ্রেসে আর থাকা যাচ্ছে না। এবার তৃণমূলে যাওয়ার পর দেখলো যে না, তৃণমূলে গেলে আর কামাই টামাই বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। আবার কংগ্রেসের দোকানদারি কিছুদিন করার পর এবার বিজেপিতে যখন এসছে দেখে আরিশ সভ্যনা, সেটা তো এমন পার্টি, এখানে তো ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু রোজগার পাতি সব বন্ধ হয়ে গেছে। কাজে বিজেপিতে নাবিশ্বাস উঠে গেছে, আবার কংগ্রেসে চলে গেছে। আর 2023-এ নির্লজ্জের মতো ওই সিপিএম এর সঙ্গে আঘাত করেছে। বিজেপিকে রুখতে হবে। আর কি ডায়লগ দিয়েছে? বিজেপিকে এবার সিঙ্গেল ডিজিট বানিয়ে দেব। আরে আপনাদের বানাতে হবে না, উল্টা আপনাদেরকে সিঙ্গেল ডিজিট বানিয়ে দিয়ে বাড়িতে বসিয়ে দিয়েছে। এখন খালি কীর্তন করে হরে কৃষ্ণ হরে রাম রাত পোহালে ভাতের কাম। ওই কংগ্রেস সিপিএম এর কাছে বিক্রি করে দিয়েছে আবার। তাই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। এই শহীদদের প্রতি আমরা সম্মান জানাই, এই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তার জন্য আমি আজকে এই 9 জনের তরফ থেকে ওই কংগ্রেসীদেরকে জিজ্ঞেস করতে চাই যে সিপিএম এর ঘাতক বাহিনী এই 9 জনকে কংগ্রেস করার অপরাধে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। আজকে কাদের সাথে ওই সিপিএম এর সঙ্গে আবার হাত মিলিয়েছে? কারোর স্বার্থে নয়, তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য তারা একজোট হয়েছে। বন্ধুগণ, কাজেই ঋষমুখের বাসী যারা রয়েছেন, আপনাদেরকে সাবধান করে দিতে চাই, ওই কংগ্রেস ওই কমিউনিস্ট যারা মানুষকে প্রতারিত করে, মানুষকে পদতলে দাবিত করে, যারা ওই রাজনীতি করতে চায়, তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করুন। একমাত্র ভারতীয় ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।